মানুষ বড়ই বেইমান, বড়ই স্বার্থপর, বড়ই হিংসুটে। প্রতিটা মানুষের মনের মধ্যে এতগুলা করে হিংসা, লোভ, লালসা বিরাজ করে। ভাবতেছেন কেন এই কথাগুলো বলতেছে? এই কথাগুলো বলার পিছনে অনেক বড় বড় রিজন আছে। কোন দেশে কি আছে বা কোন জায়গায় কি আছে যায় না, বাট আমাদের বাংলাদেশ এমন একটা জায়গা ভাই, সেখানে কেউ চায় না যে কারোর ভালো হোক। একটা মানুষ যদি মইত নিয়ে উপরে উঠতে যায় বা গাছের মগডালে উঠে, তারে কিভাবে পা ধরে টানে হেসড়ে গাছের শিখরের নিচে নিয়ে যাইতে পারবে, সবসময় সেটার চিন্তা করে বা সবসময় সেটার চেষ্টা করে। বর্তমান আমাদের যুগ জামানা বা আমাদের বাংলাদেশের এমন একটা সিচুয়েশন যে কেউ চায় না কারোর ভালো হোক, বা কেউ চায় না বা কেউ সহ্য করতে পারে না যে একটা মানুষ তার থেকে উপরে উঠুক। হ্যাঁ, একটা মানুষের বহুত কিছু আছে, অনেক 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 কিছু আছে, বা সে অনেক উপর পর্যন্ত উঠছে, জীবনে অনেক স্টাবলিশ হয়েছে, বাট সে কিন্তু কখনো চায় না বা কখনো চাবে না যে আরেকটা মানুষ বা আরেকটা অসহায় মানুষ তার থেকে এতটুকু বেশি উঠুক বা তার লেভেল পর্যন্ত উঠুক। একজন মানুষ অনেক কিছু করে খাচ্ছে বা অনেক টাকা ইনকাম করছে, সে কখনোই চায় না যে অসহায় একটা মানুষ তার 1% ইনকাম করে নিজের সংসারটা বা জীবনটা পরিচালনা করে। এখন এদেশের এমন একটা অবস্থা যে একটা বেকার পুরুষ যদি ঘরে থাকে, তাহলে তো তাকে 14 বেলা করে কথা শোনাতে কেউ ভুলে না। এমন এমন কথা শোনাবে, সে চাবে তার জীবনটাই যেন আর না থাকে। ইভেন যদি একটা পুরুষ অনেক দূর পর্যন্ত পৌঁছায় বা নিজের প্রতিষ্ঠিত স্টাবলিশ হইতে চায়, তাইলেও তারে কিভাবে টাইনে ধরে একদম নিকৃষ্ট পর্যায় পর্যন্ত নামাবে, বা তারে নিয়ে ট্রোলিং করবে, তারে নিয়ে হাজার রকমের কথা বলবে, টিটকারি মারবে, তার পিছনে অনেক দুর্নাম করবে, সমালোচনা করবে, এইগুলা নিয়ে ব্যস্ত। বর্তমানে এদেশে চিটার বাটপার ভণ্ড এগুলোর তো অভাব নেই। প্লাস এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, হাজার ভালো মানুষের মনে এত পরিমাণ হিংসা। কেউ চাচ্ছে না এই জেনারেশনে যে কেউ তার থেকে উপরে যাক, বাট কেউ তার থেকে ভালো কিছু করুক, বা তার সম পরিমাণে যেন কেউ না থাকে। বর্তমানে নারী জাতি বা মেয়ে জাতি যে এক জায়গায় জব করবে বা নিজে স্টাবলিশ হওয়ার জন্য কিছু করবে, সেই সুযোগও নেই বাংলাদেশে বা এদেশে। এত পরিমাণ লুচ্চা চিটার বাটপারে ভরে গেছে, নারী জাতি সেফ না। তাইলে 1971 সালে যে হাজারো নারী জাতির ইজ্জত দিয়ে, হাজারো শহীদের বা হাজারো বীর মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে এই দেশকে ভণ্ডদের হাত থেকে বা লুচ্চাদের হাত থেকে বাঁচানো হলো, তাহলে বাঁচায় লাভ কি? বা ওই যুদ্ধটা করে বই হাজারো নারী জাতির ইজ্জত দিয়ে লাভ কি হলো, যদি এখন পর্যন্ত সে ইজ্জতের ভয়ে একটা নারী বা একটা মেয়ে মানুষ রাত 12টার পরে বাসার থেকে বের না হইতে পারে, রাত 12টার পরে রাস্তায় হাঁটতে না পারে, তাহলে কি লাভ হলো সেই 1971 সালে হাজারো বাজে মানুষের কাছ থেকে বাংলাদেশকে বা এই দেশকে এত সুন্দর সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলে বা জয়ী করে বা গড়ে তোলার জন্য 30 লক্ষ শহীদের জীবন দিয়ে লাভ কি হলো? কোনো লাভ নেই। এখন পর্যন্ত এদেশে শুধু নারী জাতি না, একটা লিগাল কথা কেউ বলুক, একটা সঠিক কথা কেউ বলুক, তারাও 2 দিন পরে কি বলবো, এই দেশে কোনো কিছুর মূল্য নেই। একটা মানুষের জীবনের যে ন্যূনতম মূল্য সেটা তো নেই। আর নারী জাতির বা হাজারো মেয়ের ইজ্জতের মূল্য, সেটার কথা তো বাদই দেয়। তাহলে তো শেষমেশ এই দাঁড়ায় যে আমাদের যে হাজারো শহীদ বা হাজারো মুক্তিযোদ্ধা তাদের প্রাণ দিল, জীবন দিল, তারা কিন্তু এই দেশকে স্বাধীন বা সার্বভৌম করতে পারে নাই। হয়তোবা তারা এ দেশকে অন্য একটা দেশের কাছ থেকে ছিনায় নিছে, স্বাধীন করছে বা সার্বভৌম করছে, কিন্তু তারা এই দেশকে উৎসর্গ করে দিছে হাজারো নিকৃষ্ট মানুষের কাছে, লুচ্চা মানুষের কাছে এবং বেঈমানদের কাছে। তাহলে আজ এই বীর মুক্তিযোদ্ধারা আসলেই ব্যর্থ। তারা না পারলো হাজারো নারী জাতির ইজ্জত রক্ষা করতে, না পারলো এই দেশটাকে চিঠার বাটপারের হাত থেকে বাঁচাইতে, না পারলো এই কালোবাজারি দুর্নীতি বা এত নিকৃষ্টতম কর্মকাণ্ড থেকে তাদের প্রাণটা দিয়েও দেশটাকে বাঁচাইতে। তারা আসলেই ব্যর্থ। তাদের এতগুলা মানুষের প্রাণের মূল্য, এতগুলো মানুষের জীবনের মূল্য আর থাকলো না। সেই যুগে হয়তো বা কিছুদিন দেশটা ভালো ছিল বা কিছুদিন দেশটা সুন্দর চলছে, বাট সেই যুগে যে এতগুলা নারী জাতির ইজ্জত বিলানো হয়েছে, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি এই বাংলাদেশ বা এত সুন্দর প্রকৃতিতে, প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বাংলাদেশ আসলেই কিন্তু সুন্দর, কিন্তু এই সৌন্দর্য ধরে রাখতে দিচ্ছে না শুধুমাত্র হাতে গোনা কিছু ভণ্ড লোক বা হাতে গোনা কিছু দুর্নীতিবাজ। এদের জন্যই কিন্তু আমাদের বাংলাদেশে বা এই দেশের আজকে এত পরিমাণ দুর্নাম বা এত পরিমাণ আজকে ক্রাইম চলছে। তো এটাই বলবো যে যাদের কথাগুলো খারাপ লাগছে তাদের কাছে আন্তরিক ভাবে আমি দুঃখিত, বাট আমার কাছে কেন জানি এই জিনিসগুলো মনে হলো, সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম।